ভূমিকম্প যখন আসবে 20-30 সেকেন্ডে শেষ, সিঁড়ি দিয়ে নামারও তো সময় পাওয়া যাবে না, কোথায় পালাবেন? হ্যাঁ, পালাবার একটা জায়গা আছে, ভূমিকম্প শুরু হলে সালাতে দাঁড়িয়ে যাওয়া, অথবা শক্ত কিছুর ভিতরে ঢুকে বসে সালাত আরম্ভ করে দেয়া, বা শুয়ে গিয়ে ওইখানে আল্লাহু আকবার সালাত শুরু করে দেয়া। আমার আবি সালাহ নবীজি বলেছেন, যেই কোনো বিপর্যয় আসলে, হক সেটা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, হক সেটা ভূমিকম্প, টর্নেডো, যে কোনো জিনিস, সেখান থেকে বাঁচার জায়গা একটাই, আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া, বিসসালাতি, সালাতের মাধ্যমে, ওয়াজ যিকরি, আল্লাহর জিকির স্মরণের মাধ্যমে, ওয়াদ দুআ, আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে, ওয়াস সাদাকা, কিছু দানের মাধ্যমে, ওয়াল আতাকা, গোলাম আজাদ করার মাধ্যমে, যদিও সেটা এখন নেই, আসলে তখন আমরা করব, ওয়াল ইস্তিগফার, এবং ইস্তিগফারের মাধ্যমে, ওয়াত তাওবা, তাওবার মাধ্যমে। এগুলি হলো বাঁচার উপায়। আমরা সবাই বুঝি, আমাদের জ্ঞান আছে, ভূমিকম্প শুরু হলে কেউ 3 তারা হাতে নেয় না, ও বুঝে, ওই ইবলিস হলে বুঝে যে এই সময় এগুলো দিয়ে কাজ হবে না। সারেগামা বাধা নিশা, ভূমিকম্প শুরু হলে কেউ হাতে নেয়ার তো প্রশ্নই আসে না, তখন ওইটা ফেলে দিয়ে তারাই তাড়াতাড়ি একটু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়ে। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।